গুড মর্নিং। চলে এলাম আবার একটা নতুন দিনের গল্প নিয়ে। আজকে শুক্রবার, সপ্তাহের সবথেকে ব্যস্ত দিন। আজকে শুক্রবারের একটাই ভালো ব্যাপার হচ্ছে আজকে আমি বরের হাতের ব্রেকফাস্টটা খেতে পারি। বরের হাতের ব্রেকফাস্ট খেয়ে সবাই মিলে বেরিয়ে পড়ি। পুরবকে আমাদেরকে শুক্রবার বিফোর স্কুল ক্লাসে দিতে হচ্ছে। ওটাও সিটি থেকেই অর্গানাইজ করা, কারণ আমাদের শুক্রবার 9টার মধ্যে অফিস পৌঁছতে হয় আর পুরবের স্কুল 9টার সময় থাকে। ওই টাইমটা ক্লাশ হয়ে যায়, সেটাকে বাঁচানোর জন্যই ওকে বিফোর স্কুলে দেওয়া। ওর বাবা ব্রেকফাস্ট বানাচ্ছে, চলুন আমি বাইরেটা একটু দেখে আসি। এখন 6:30 বাজতে চললো, এখনও আলোর নাম নেই। ভেতরে এসে তাড়াতাড়ি করে লাঞ্চটা প্যাক করে দিলাম। আজকে ছিল খিচুড়ি, অমলেট আর কমলা লেবু। তারপরে ওপরে গিয়ে আমার কাজ হচ্ছে পুরবের জামা বার করা। জানেন তো, আমেরিকার মোস্ট অফ দ্য স্কুলেই কিন্তু কোনো ইউনিফর্ম নেই, কিন্তু পুরবের স্কুলে ইউনিফর্ম আছে, ব্লু পোলো টি শার্ট আর খাকি বা ব্ল্যাক প্যান্ট। কিন্তু আজকে যেহেতু ওদের ফ্রি ড্রেস ডে, ও যে কিছু পরেই স্কুলে যেতে পারে। পুরবের ড্যাডির আজকে দায়িত্ব ছিল ওকে রেডি করে বের করা, তো ওকে রেডি করে আমরা সবাই 3জন রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের যে যার কর্মক্ষেত্রের দিকে। পুরবকে ড্রপ করে ওর ড্যাডি আমাকে ড্রপ করবে, তারপর আমরা চলে যাব আমার কাজে, ও চলে যাবে ওর কাজে। আজকে জানেন তো শুক্রবার, আমার মাথায় একটা বুদ্ধি আছে, আজকে আমি ডিনার বানাবো না। দাঁড়ান, পুরবকে আগে স্কুল থেকে পিক আপ করে নিই, তারপরে বলছি। চলে এলাম পুরবের স্কুলে, ওকে পিক আপ করে আমরা বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি যেতে যেতে একটা মজার কথা বলি। জানেন তো, প্রথম যখন আমেরিকায় এসছিলাম তখন যেটা আমার সব থেকে অবাক লেগেছিল সেটা হলো এখানে সব রেস্টুরেন্টই 9টা 9:30 বন্ধ হয়ে যায়। আমি ভাবতাম যাব বাবা, কি এত উন্নত দেশ, রাত্রেবেলা খিদে পেলে কিছুই অর্ডার করতে পারবো না, জোম্যাটো নেই, সুইগি নেই। এখন অবশ্য চালু হয়েছে উবার ইটস এখানে আর গ্রাবহাব। যাই হোক, আজকে আমার প্ল্যান ছিল রাত্রেবেলা ব্রেকফাস্ট খেতে যাওয়ার। এখানে হ্যাঁ, রাত্রেবেলা 9টার পর থেকে ব্রেকফাস্ট মেনু চালু হয়ে যায়। আমরা গেছিলাম একটা আমেরিকান ক্যাফেতে, যেখানে ব্রেকফাস্ট স্পেশাল হচ্ছে $12.95, মানে ওই 1300 টাকার মতো। আর আজকে আমরা রাত্রেবেলা অর্ডার করেছিলাম আমার জন্যে একটা টুনা আভাকাডো স্যান্ডউইচ, ওটা হচ্ছে $15.50। আর পুরবের ড্যাডির ছিল স্যামন মেল্ট, আর পুরব নিয়েছিল শুধুই চিকেন টেন্ডার্স আর ভাত। সবগুলো মিলিয়ে আমাদের বিল হয়েছিল ওই $55 মতো। অনেকটাই বেশি, খেয়েও খুব একটা যে মনের শান্তি হয় সত্যি বলছি হয় না। ওই ইন্ডিয়ার মতো চপ কচুরি খাওয়ার যে একটা আনন্দ, মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন, ওটা তো হয় না। কিন্তু ওই আর কি, তোমাকে খাবার রান্না করতে হলো না, কিচেন সাফ করতে হলো না, ওটাই একটা মজার ব্যাপার। এখানে এত রকম অমলেট পাওয়া যায় আর বলে কাজ নেই। জানেন তো, এখানে একটা মজার ব্যাপার হয়েছিল, এখানে অমলেটের মধ্যেও হ্যাম থাকে, বেকন থাকে, যেগুলো আমি খাই না। একবার আমরা একটা আমেরিকান রেস্টুরেন্টে খেতে গেছিলাম, সেখানে না সাবুর পাঁপড়ের মতো একরকম জিনিস পাওয়া যাচ্ছিল। আমি ওর বাবাকে এসে বললাম, দেখো দেখো সাবুর পাঁপড় পাওয়া যাচ্ছে। ওর বাবা বলল, খেও না, ওটা সাবুর পাঁপড় নয়, ওটা হচ্ছে শুয়োরের স্কিন ভাজা। সেই থেকে আমি হাত পা তুলে নিয়েছি, আমি আর কোনো দিন নিজের থেকে খাবার অর্ডার করব না। সত্যি বলতে কি, এত বছর হয়ে গেল কিন্তু এখনও যেন আমি খাবার অর্ডার করতে খুব ভয় পাই, কারণ যেটা আমি খাই না সেটা আমি খেতে পারবো না, তো ওটার জন্যেই খুব টেনশন হয়। আর ওটার সাথে আমরা আজকে নিয়েছিলাম এখানকার ডেজার্ট অফ দ্য মান্থ, ওটাকে মিষ্টি মুখ করেই দিনটা শেষ করলাম।